আজকের মঙ্গল সুসমাচার, মতিলিখিত সুসমাচার, অধ্যায় 10, পদ সংখ্যা 16 থেকে 23 পদ পর্যন্ত। পাঠের সারাংশ: বাণী প্রচারকেরা নির্যাতিত হবেন। শোনো, তোমাদের আমি পাঠাচ্ছি যেন নেকড়ের দলে মেষেরই মতো। তাই তোমরা সাপের মতো সাবধানী হও, অথচ পায়রার মতো সরল হও। সাবধান থেকো তোমরা, লোকেরা একদিন তোমাদের কিন্তু তুলে দেবে স্থানীয় যত বিচার সবার হাতে। তাদের যত সমাজগৃহে তোমাদের কশাঘাত করবে। তাছাড়া এই আমারই জন্য নানা শাসনকর্তা ও রাজার দরবারে তোমাদের ধরেও আনা হবে। আর তাতে তোমরা তো তাদের সামনে আর বিধর্মীদের সামনেও সত্যের সপক্ষে সাক্ষী দেবারই সুযোগ পেয়ে যাবে। লোকেরা যখন এমনিভাবে ওদের হাতে তোমাদের তুলে দেবে, তখন তোমাদের সে কি বলতে হবে, কিভাবে বলতে হবে তা নিয়ে কোনো চিন্তাই করো না। তোমাদের যে কি বলতে হবে তা সেই সময় তোমাদের বলে দেওয়াই হবে। কেননা সেই দিন তোমরা যে নিজেরাই কথা বলবে তা নয়, তোমাদের পিতার সেই পরম আত্মাই সেদিন তোমাদের মধ্যে দিয়ে কথা বলবেন। তখন কিছু ভাই তার আপন ভাইকে আর পিতা তার আপন সন্তানকে তুলে দেবে মৃত্যুর হাতে। সন্তানেরা পিতামাতার বিরুদ্ধে উঠে দাঁড়াবে, তাদের হত্যাই করাবে। আমার জন্যে তোমরা তো হয়ে উঠবে সকলেরই ঘৃণার পাত্র, কিন্তু যে তবুও শেষ পর্যন্ত স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে সেই পাবে পরিত্রাণ। যখন কোনো নগরে তোমাদের নির্যাতন করা হবে, তখন অন্য কোনো নগরে পালিয়ে যেও। আমি তোমাদের সত্যিই বলছি, তোমাদের এইভাবে ইসরায়েলের সমস্ত নগরে যাওয়া শেষ হবার আগেই মানবপুত্রের আগমন হইবে। কোন শিষ্য কখনো গুরুর চেয়ে বড় হয় না, কোন দাসত্ব তার প্রভুর চেয়ে বড় হয় না কখনো। তাই শিষ্যের যদি গুরুর মতো অবস্থা হয়, কিংবা দাসের যদি প্রভুর মতোই অবস্থা হয়, তা নিয়ে শিষ্য বা দাসের বরং সন্তুষ্ট হওয়া উচিত। ওরা যখন গৃহস্বামীকে বেলজাবুল বলেছে, তখন তার ঘরের লোকেদের ওরা আর কতই কিনা বলবে। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সুসমাচার।